নমস্কার বন্ধুরা, আমি পামেলা। আজকে এসেছি এই গরমেতে একটি স্বাস্থ্যকর মাছের ঝোলের রেসিপি নিয়ে। ঝিঙে এবং পটল দিয়ে এত সুন্দর যে মাছের ঝোল রেসিপি বিনা লঙ্কাতেও করা যায়, তা কিন্তু খুবই ভালো আমাদের শরীরের পক্ষে। এই গরমেতে কিন্তু বেশি তেল ঝাল মশলা যেমন খেতেও ইচ্ছা করে না, তেমন কিন্তু খাওয়াটাও ভালো নয় শরীরের জন্য। আর তাই জন্যই একটি স্বাস্থ্যকর রেসিপি ভাবলাম, চলুন আজকে এই রেসিপিটি শেয়ার করি। এই রেসিপিটি সকলেই আমার হাতে কিন্তু এটা খুব পছন্দ করে, এটা খুব ভালোও লাগে খেতে। এতটাই সিম্পল, আর কিন্তু বেশি কিন্তু মশলাপাতিও দেবো না, খুবই কম মশলায় আর কি, একটা মশলা দিয়ে কিন্তু রেসিপিটি বানানো যায়। প্রথমেই তো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এদের কিন্তু একটু মাখামাখি করে নিচ্ছি। মাখামাখি করে নেবার পরেই কড়াটা বসিয়ে দেবো গরম করতে, তারপরে দিয়ে দেবো তেল। তো এই রান্নাটি আমি রিফাইন অয়েলেতেই করছি, চাইলে আপনারা সর্ষের তেলেতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি কাটাপোনা বা রুই মাছ যেটা বলেন না কেন সেটাই নিয়েছি। তো কাটা মাছ কাটা হয়ে যাওয়ার পর ঠিক বুঝতে পারি না যে কোনটা কাতলা কোনটা রুই আর কোনটা পোনা মাছ। তো আমার কাছে যেন মনে হয় 3 রকম মাছই যেন একই রকম লাগে কাটার পর। যাই হোক, মাছতে যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু মাছগুলো একে একে দিয়ে কিন্তু ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। যেহেতু ঝোলের মাছ, তাই বেশি অতিরিক্ত লাল করব না, যতটুকু কড়ার ভাজার মতন আর কি ততটুকুই কিন্তু ভেজে নেব। যেহেতু ঝোলের মাছ বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না, বেশি কড়া করে যেটা আর কি ভাজা সেটা কিন্তু ভাজবো না। মোটামুটি লাল করে একটু, এই যে দেখতে পাচ্ছেন লাল করে ভেজে নিচ্ছি। দেখে মনে হচ্ছে অনেকটাই লাল, কিন্তু এতটা কিন্তু লাল লাগছিল না, যেহেতু সূর্যের আলো আর আবার লাইটের আলো আছে। আর দেখুন মাছগুলো এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আর এক পিঠ কিন্তু মাছগুলো আমি ভেজে নিচ্ছি। চাইলে আপনারাও কিন্তু গরম ভাতের সঙ্গে এরকম আনাজ দিয়ে মাছের ঝোল খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। যা গরম যা পড়েছে, এই গরমেতে যদি একটু মাছের ঝোল হয় তাহলে কিন্তু মন্দ হয়। তো মাছগুলো এপিট ওপিট করে ভালো করে দেখুন ভেজে নিয়েছি, একটু সামনে থেকেও দেখিয়ে নিলাম। তারপরে কিন্তু একে একে কিন্তু সব মাছগুলো কিন্তু এই যে তুলে রাখছি, এরপর তুলে রেখে দিলাম। আমরা 3 জন মানুষ, 3টে মাছ দিয়ে করেছি, আপনারা কিন্তু বেশি মাছ দিয়েও করতে পারেন। আর আনাজটা কিন্তু আমি অনেকটাই নিয়েছি। যদি বলেন যে 3টে লোক বলছে, তাহলে আনাজটা একটু খেতে কিন্তু খুব ভালো লাগে। শুধু মুখে বসে একটু ঝোলটা চুমকে খাবো, একটু আনাজটা বেশ ঝোলটার সঙ্গে মাখিয়ে খাবো, খেতে কিন্তু আমার পার্সোনালি এটা কিন্তু খুব ভালো লাগে। তারপরে কিন্তু ওই তেলেতে ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। তো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরেই তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু এখানে, ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা তো আর 5 ফোড়ন ভাজার কোনো ব্যাপার নেই, গরম তেলে ফেললেই হয়ে যায়। তো এই যে গরম তেলেতে ফেললাম, ব্যাস তারপরে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম কিন্তু কেটে ধুয়ে রাখা সবজিগুলো, ঝিঙে পটল আলু এগুলো কিন্তু দিয়ে এবার কিন্তু একটু 2 থেকে 3 মিনিটের মতো ম্যাডাম রানিমা এসেছিল ভেজে নিলাম। তারপরে এই যে 2-3 মিনিটের পরেই কিন্তু একটু লবণ আর একটু হলুদও দিয়ে দেবো। এবারে লবণ আর হলুদটা দিয়ে আবার একটু 2 মিনিটের মতো নেড়ে ছেড়ে নেবো। তারপরে এটা কিন্তু রসুন বাটা পেঁয়াজ টমেটো ছাড়াই কিন্তু মাছের ঝোলটা রান্না করছি। আর তোমার হচ্ছে এরকম কিন্তু যে মানে সবজি দিয়ে স্বাস্থ্যকর মাছের ঝোলেতে কিন্তু পেঁয়াজ আর রসুনটা না দিলেই মনে হয় আমার খেতে ভালো লাগে। তো আর টমেটোটাও দিই না, একদম পুরো সিম্পল করেই রান্নাটা করি। আর কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু থেঁতো করে শিলেতে থেঁতো করে কিংবা কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিরেও কিন্তু দিতে পারেন। তো আমাদের এখানে কাঁচা লঙ্কাটা আমি একটু বেটেই দিয়েছি, কারণ আমরা একটু ঝাল খাই, তো কাঁচা লঙ্কাটা ওই জন্য বেটেই দিয়েছি, তাতে কোনো সমস্যা নেই। আপনাদের বাড়িতে যদি বাচ্চারা খায় আর যদি ঝাল একদমই খেতে না পারে, তার জন্য কাঁচা লঙ্কাটা চিড়ে দেবেন, তাহলে কিন্তু খাওয়ানোর সময় তাদের বোঝাই যাবে আর কাঁচা লঙ্কাটা তখন সরিয়ে নেওয়া যাবে। এই যে এখানে দেখুন কড়াটা নড়েই যাচ্ছে, এক হাতে ফোন এক হাতে খুন্তি আর রান্না হচ্ছে আর কি। তারপরে এই তো 1 চা চামচের 1/2 চা চামচ মানে আন্দাজ মতন সবজি অনুযায়ী কিন্তু আদা বাটা এবং কাঁচা লঙ্কাটা আমাদের ঝাল মতন কিন্তু দিয়ে দিলাম, ব্যাস। আর কিন্তু কিছু মশলা নয়। এবারে কিন্তু কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু দেবো কিন্তু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো কিন্তু ঝোলেতে দিলে কিন্তু খুবই স্বাস্থ্যকর এই গোলমরিচটা, সাথে কিন্তু ঝালও লাগে, কিন্তু খেতে গোলমরিচ খাওয়া কিন্তু রান্নাতে খুব ভালো।
আর তোমার হচ্ছে এই তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি, কারণ এই যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি না, ওই জন্য 2 মিনিটের মতন আবারও নেড়েচেড়ে মশলাগুলোর সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। এরপরেই কিন্তু অ্যাড করব জল। আমি কিন্তু এখানে জলটা একদম ডুবো সবজি মতন ডুবে থাকবে সেই রকমই কিন্তু জলটা দিয়েছি, কারণ হচ্ছে জলটা বেশি দিলে সেদ্ধ, আমার যেহেতু সবজিগুলো একটু বড় করে কাটা আছে, সেদ্ধ হতে যেমন সময়টা লাগবে জলটা লাগবে আর কি। তার জন্য কিন্তু ঝোলটাও কিন্তু যে চুমুক দিয়ে খাবো বললাম না, এই ঝোল একবার চুমুক দিয়ে খেলে সেই যে একটা তৃপ্তি, যে খায় সেই কিন্তু এটা কিন্তু বোঝে। তা আমি আপনাদের কাছে অনুরোধ করছি একবার অন্তত পরিবারের সকলের সাথে এই ঝোলটা বানিয়ে খাবেন। বা ধরুন শরীর অসুস্থ আছে, ঠিক আছে, মোশন হচ্ছে, তো সেই সময় কিন্তু আমাদের ডাক্তার এরকম কিন্তু ঝোল খেতে বলে, মাছের ঝোল আর ভাত। তো এইরকম কিন্তু সেই সময় কিন্তু ঝোলটা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারে। যে এতটা জল দিলাম, সবজিগুলো তো ডোবে না, তো আরেক গ্লাস আমি জলটা দেবো, দিলে দেখবেন আর অনেকটা জলটা কমেও যাবে, যেহেতু আমার সবজিগুলো বড় করে কাটা সেদ্ধ হবে, তো জলটা অনেকটা কমেও যাবে। তাই জন্য কিন্তু আর 1 গ্লাস মতন জল এখানে অ্যাড করলাম। মোট 500 মতন এখানে কিন্তু জল আমি দিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন এতটা জল। এবার এই জলটা ফুটে উঠলেই কিন্তু ওপর থেকে চাপা দিয়ে আস্তে করে দিয়ে গ্যাসকে কিন্তু ভালো করে সবজিগুলো সেদ্ধ করে নেবো, ব্যাস। আর কোনো কিছু দেওয়ার কোনো কারণ নেই। আর এবার গেলেই কিন্তু চাপা দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা আমার ফুটে উঠেছে, গ্যাস ফ্লেমটা হাই করে নিই, ঝোলটা আমি প্রথমেতে ফুটিয়ে নিই। তারপরে এবার দেখুন অনেকটা একদম লো করে দিচ্ছি, লো করে দিবার ওপর থেকে আস্তে করে ভালো করে চাপাটা দিয়ে দিতে হবে। এই চাপাটা দিয়ে দিয়ে প্রায় 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিটের পরে এই যে ফিরে এসেছি, দেখুন কতটা জল, আমি বলেছিলাম না কতটা জল ছোট হয়ে গেছে। এরপর কিন্তু সবজিগুলো একটু নেড়েছে আপনাদেরকে দেখাচ্ছি যে পটল ঝিঙে তো দেখতেই পাচ্ছেন, ঝিঙের একদম কোনো দেখাবার নেই, তবু দেখালাম। আর পটল আর আলুটাও দেখিয়ে দিই কতটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু অ্যাড করার পালা হলো মাছ। তো এবার মাছগুলো দিয়ে 2 মিনিট খালি রাখবো, ব্যাস। তারপরেই কিন্তু গ্যাস ফ্লেমটা অফ করে দিয়ে চাপা দিয়ে দেবো। এতে কোনো গরম মশলা ধনেপাতা অ্যাড করার কোনো প্রয়োজন নেই, মাছের ঝোলে এমনি কিন্তু খেতে ভালো লাগে। ধনেপাতা না দিলেই মনে হয় ভালো হয়। তো গরম মশলা তো একদমই দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো মাছের ঝোলের রেসিপিটি আমি এইভাবে আমাদের বাড়িতে বানিয়ে খেতে কিন্তু সবাই খুব ভালো বলে, সবাই খুব নামও করে। আশা রাখছি আপনাদেরও নাম করবে বাড়িতে যদি এইভাবে যদি ঝোলটা বানান। তো টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার অন্তত এরকম গরমেতে মাছের ঝোল বানিয়ে সকলে মিলে খাবেন।